শান্তিতে নোবেল পাওয়া আর আমেরিকার দয়ায় গদিতে বসে পড়ে শান্তিতে দেশ চালানো যে একেবারেই এক জিনিস নয়, সেটা এবার বিলক্ষণ টের পাচ্ছেন ইউনূস মিয়া। লুঙ্গিতে টান পড়ে গেছে এবং দেখবেন, আমার মনে হচ্ছে মোহাম্মদ ইউনূস এবার যে কোনো দিন দেশ ছেড়ে পালাবেন। আরাকান আর্মির পায়ে পড়তে হয়েছে ইউনূসের বাংলাদেশকে। অন্যদিকে যে আমেরিকার সাহায্যে এবং যাদের সাহায্যে বাংলাদেশে জামাত এবং বিএনপির সাহায্যে নির্বাচিত শেখ হাসিনা সরকারকে উৎখাত করলেন এই ইউনূস মিয়া, তারা দুজনাই এবার ইউনূস সরকারের বিরুদ্ধে চলে গেছে। ভয়ঙ্কর কাণ্ড বাংলাদেশে, অবিশ্বাস্য ব্যাপার। একদিকে আরাকান আর্মি, যার 2-3 দিনের মধ্যে ইউনূস সরকার যাদের একেবারে পায়ে পড়ে গেল সমস্যা মেটাতে। অন্যদিকে জামাত, যারা এখন বাংলাদেশে দাপিয়ে বেড়াচ্ছে, তারাও ইউনূস মিয়ার বিরুদ্ধে। বিএনপি, যাদের সবচেয়ে বেশি সুবিধা হওয়ার ছিল শেখ হাসিনা সরকারের এইভাবে বরখাস্ত হওয়ার পর, তারাও এবার ইউনূস মিয়ার বিরুদ্ধে। ঠিক কি পরিস্থিতি এই মুহূর্তে বাংলাদেশে, সবটা দেখাবো আপনাদের। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। দিনেই আরাকান আর্মির পায়ে পড়ে গেল ইউনূসের সরকার। কেন? তার কারণ আপনারা জানেন, এই যে মায়ানমার বাংলাদেশ সীমান্ত, যার পুরোটাই দখল করে নিয়েছে এই আরাকান আর্মি। গোটা মায়ানমারের প্রায় 80% বেশি এলাকা দখল করে নিয়েছে এই বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। 3টে গ্রুপ একসঙ্গে হয়ে পুরো মায়ানমার দখল করে নিয়েছে। এবং এই পরিস্থিতিতে সেখানে মায়ানমারে বসবাসকারী কয়েক লক্ষ রোহিঙ্গা মুসলিমদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। এমনিতেই ওখানে যারা সরকারে আছে, আং সান সুকির সরকার দেখেছেন, জুন্টা সরকার রোহিঙ্গা মুসলিমদের খেদিয়ে তাড়াচ্ছে। তারা বাংলাদেশে ঢুকছে এবং বাংলাদেশে হয়ে পশ্চিমবঙ্গ ঢুকে পড়ছে, ভারতে ঢুকে পড়ছে, ভারতের বিভিন্ন অঙ্গরাজ্য দিয়ে ভারতে ঢুকে পড়ছে। রোহিঙ্গা মুসলিম ভারতের পক্ষেও বিপদ, বাংলাদেশের পক্ষেও বিপদ। ফলে এবার যদি এই আরাকান আর্মি ক্ষমতা দখল করে নেয়, তাহলে এই কয়েক লক্ষ রোহিঙ্গা মুসলিম আবার বাংলাদেশে ঢুকবে। এবং সেই কারণে এই রোহিঙ্গা মুসলিমরা, যাদেরকে মায়ানমার সরকার, জুন্টা সরকার একেবারেই দেখতে পারে না, তাদের হয়েই এরা লড়ছে। ভাবুন একবার, আমাদের দেশে সংখ্যালঘু মুসলিমদের কথা একবার ভাবুন। 13-14 বছর আগেও যারা পুরো ভোটটা দিত সিপিএম কে, তারা এখন পুরো ভোটটা দিচ্ছে তৃণমূলকে। ঠিক একইভাবে মায়ানমারে জুন্টা সরকার রোহিঙ্গা মুসলিমদের খেদিয়ে দিচ্ছে, কিন্তু এই আরাকান আর্মির হাত থেকে বাঁচতে এই রোহিঙ্গা মুসলিমরা মায়ানমার সরকারকে সমর্থন করছে, তাদের হয়ে লড়ছে। আরাকান আর্মি 80-85% এলাকা দখল করে নিয়েছে। ফলে পুরো দেশটা দখল হয়ে গেলেই রোহিঙ্গা মুসলিমদের আবার কেটে পড়তে হবে মায়ানমার থেকে এবং তারা ঢুকবে বাংলাদেশে। এটাই হচ্ছে বাংলাদেশি ইউনূস সরকারের একমাত্র আশঙ্কা। এজন্য এই মোহাম্মদ ইউনূসের রোহিঙ্গা সংক্রান্ত বিশেষ প্রতিনিধি খলিলুর রহমান, তিনি শুক্রবার জানিয়েছেন, পরিবর্তিত পরিস্থিতিতে সীমান্ত এলাকার নিয়ন্ত্রক আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চালাচ্ছে ঢাকা। অর্থাৎ, ভাই এবার তোমরা দেখো রোহিঙ্গা মুসলিমরা যেন আমার দেশে ঢুকতে না পারে। কদিন আগেই বাংলাদেশের প্রাক্তন ফৌজিরা, তারা নাকি 4 দিনে কলকাতা দখল করে দিচ্ছিলেন, বাংলা বিহার উড়িষ্যা দখল করে দিচ্ছিলেন। সব স্পিকটি নট, বাড়ি ঢুকে গেছে লুঙ্গি পরে। এখন আরাকান আর্মির সঙ্গে বৈঠকের তৎপরতা চলছে, যাতে রোহিঙ্গা মুসলিমরা বাংলাদেশে ঢুকে পড়তে না পারে। এবং যেটা আমি বললাম, একদা এই মায়ানমারের জুন্টা সরকারের চক্ষুশূল রোহিঙ্গা মুসলিমরা চলতি যুদ্ধ পরিস্থিতিতে সরকারি বাহিনীর সঙ্গেই যুদ্ধ লড়ছে। এবং আরাকান আর্মি যদি একবার ক্ষমতা দখল আসে, তাহলে এই জুন্টা সরকারের মতোই এই রোহিঙ্গা মুসলিমদের খেদিয়ে তাড়াবে, সেটা আর বলার অপেক্ষা রাখে না। 2017 আগস্টে এই মায়ানমারে গোষ্ঠী হিংসা শুরু হওয়ার পর 7 লক্ষেরও বেশি রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। 7 লক্ষ। এবং এই বাংলাদেশ থেকে কত লাখ রোহিঙ্গা মুসলিম চেয়ে পশ্চিমবঙ্গ হয়ে ভারতে ঢুকে পড়েছে তার ইয়ত্তা নেই, বা ত্রিপুরা আসাম হয়ে ভারতে ঢুকে পড়েছে সেটাও কেউ জানে না। এই মুহূর্তে কয়েক লক্ষ রোহিঙ্গার বাস আমাদের দেশেও। ভয়ঙ্কর কাণ্ড। আপাতত এই রোহিঙ্গাদের সামলাতে আরাকান আর্মির পায়ে পড়লো বাংলাদেশের মোহাম্মদ ইউনূসের সরকার। এ তো গেল তাদের আভ্যন্তরীণ বিষয়। এবার আসুন, এই মুহূর্তে যারা বাংলাদেশ চালাচ্ছে, জামাতি ইসলামী এবং হেফাজতে ইসলাম, কট্টর মৌলবাদী মুসলিম। প্রতিদিন দেখছেন হিন্দুদের ঘর বাড়ি
ভাঙচুর হচ্ছে, মন্দির ভাঙচুর হচ্ছে। ইতিমধ্যেই ভিডিও ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন কিভাবে হিন্দু মহিলাকে একেবারে গলা ধরে ধর্মান্তকরণ করা হচ্ছে। দেশটা চালাচ্ছে এখন জামাত ইসলামী এবং হেফাজতে ইসলাম। সেই জামাত আবার রাষ্ট্রসংঘের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসলো এবং তারা জানতে চাইলো অবিলম্বে আপনারা এই বাংলাদেশে ভোট করান। ভাবুন একবার, রাষ্ট্রসংঘের কি অবস্থা দেখুন। রাষ্ট্রসংঘের প্রতিনিধি দল বাংলাদেশে আসছে, কাদের সঙ্গে বৈঠক করছে? সবচেয়ে বেশি মৌলবাদী সংগঠন জামাত ইসলামীর সঙ্গে। জামাতি ইসলামীর নেতারা তারা রাষ্ট্রসংঘের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করছে। রাজধানী ঢাকার গুলশানে রাষ্ট্রপুঞ্জের দপ্তরে এই বৈঠক হলো এবং বাংলাদেশ সফররত এই রাষ্ট্রপুঞ্জের প্রতিনিধিদের কাছে জামাত নেতা আবেদন জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেমন সব ফৌজদারি মামলার বিচার হবে তা যেন আন্তর্জাতিক মানের হয়। এবং জামাতের প্রধান প্রাক্তন সংসদ সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার সহ 4 জন নেতা ছিলেন এই বৈঠকে। তারা বলেছেন বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে বিচার প্রক্রিয়া উন্নয়ন, অগ্রগতি, গণতন্ত্র, অবাধ এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনের বিষয়ে রাষ্ট্রপুঞ্জের প্রতিনিধিরা যেন আলোচনা করেন রাষ্ট্রসংঘে। জামাত 1971-এর বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনীর হয়ে লড়েছিল এই জামাতি ইসলামী সদস্যরা। মুক্তিযুদ্ধ কারা লড়েছিল? মুক্তিযোদ্ধা এবং ভারতীয় সেনাবাহিনী। তাদের বিরুদ্ধে পাকিস্তানের সেনাবাহিনীর হয়ে কারা লড়েছিল? এই জামাতি ইসলামী। যে জামাতি ইসলামী এখন ইউনূস সরকারের হয়ে দেশ চালাচ্ছে। ইউনূস সরকার এখন কাদের সঙ্গে হাত মিলিয়েছে? এই জামাতি ইসলামী, যারা মুক্তিযুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে 1971-এ পাকিস্তান আর্মির সঙ্গে হাত মিলিয়ে বাংলাদেশে কি অত্যাচারটাই না করেছিল হিন্দু এবং মুসলিম মহিলাদের উপর। সেই জামাতি ইসলামীর সঙ্গে হাত মিলিয়েছে এখন ইউনূসের সরকার এবং ইউনূসের সরকারকে ভোট করিয়ে জামাতকে ক্ষমতায় আনার জন্য রাষ্ট্রপুঞ্জের সদস্যদের সঙ্গে আলোচনা করছে জামাতি ইসলামী। আর কত দেখবেন আপনারা। অন্যদিকে আরো দল বিএনপি, বেগম খালেদা জিয়ার বিএনপি, শেখ হাসিনা সরকারের পতনের পর যাদের সবচেয়ে বেশি ফায়দা হওয়ার কথা ছিল তারাও এখন ইউনূস সরকারের বিরোধিতা শুরু করেছে। ভাবুন একবার, ওদিকে আরাকান আর্মি, এদিকে জামাত, এদিনকে বিএনপি। মোহাম্মদ ইউনূস খুব বেশি দিন বাংলাদেশে নিজের লুঙ্গি ঠিক করে রাখতে পারবেন বলে আমার মনে হয় না এবং বাংলাদেশ অচিরেই আরো একটা গৃহযুদ্ধ দেখতে চলেছে। 1947, 1971, 2024-এর পর 2025-এও যে আরো একটা স্বাধীনতা আন্দোলন এই বাংলাদেশের মাটিতে হতে চলেছে সেটা আর বলার অপেক্ষা রাখে না। বিএনপি তারা পরিষ্কার বলে দিয়েছে ইউনূস সরকার যদি মুক্তিযুদ্ধের ইতিহাস মুছতে চায় তাহলে তারা খাদে পড়বে, বাংলাদেশকে নিয়ে ডুববে ইউনূসের সরকার। কে বলছে? বিএনপি, বেগম খালেদা জিয়ার দল। মুক্তিযুদ্ধ, কারণ বিএনপির নেতারাও তো মুক্তিযুদ্ধ লড়েছিলেন। মুজিবুর রহমানের হাতে হাত মিলিয়ে বিএনপির নেতারাও তো মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। ফলে মুক্তিযুদ্ধ মুছে ফেলাটা বিএনপির পক্ষে মেনে নেওয়াটা খুব একটা সোজা ব্যাপার নয়। রাজধানী ঢাকায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বিএনপির উদ্যোগে একটা আলোচনা সভায় সেখানে তাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরিষ্কার বলেছেন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশ। ইউনূস সরকার যা করছে সব ভুল করছে, মুক্তিযুদ্ধের ইতিহাসকে অবহেলা করছে, মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা চলছে, মুজিবুর রহমানকে অপমান করার চেষ্টা চলছে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার চেষ্টা চলছে। এগুলো একেবারে ভুল সিদ্ধান্ত। ইউনূস সরকারের তুলোধনা করে দিয়েছে বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর। তিনি পরিষ্কার বলেছেন আমাদেরকে গণতন্ত্রের ভেতর দিয়ে যেতে হবে, সংখ্যালঘু হিন্দু খ্রিস্টানদের উপর অত্যাচার চলছে এটা বন্ধ করতে হবে, মুক্তিযুদ্ধের ইতিহাস মুজিবুর রহমানকে মুছিয়ে দেবার চেষ্টা চলছে, এগুলো করা যাবে না। এবং সবচেয়ে বড় কথা বিএনপির যেটা, যে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর সবচেয়ে বেশি রাজনৈতিক ময়দানে দাপিয়ে বেড়াবার কথা ছিল এই বিএনপির, কিন্তু সেখানে দাপিয়ে বেড়াচ্ছে কারা? লাভের গুড় কারা খেয়ে যাচ্ছে? জামাতি ইসলামী এবং হেফাজতে ইসলামের মতন মৌলবাদী সংগঠনগুলো। ফলে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারে তাদের প্রভাব এত বেশি, হালে পানি পাচ্ছে না বিএনপি। বুঝতে পারছেন? একদিকে আরাকান আর্মি, একদিকে জামাত, একদিকে বিএনপি। 3 দিক থেকে, ভারতের কথা ছেড়েই দিলাম, আন্তর্জাতিক দুনিয়ার কথা ছেড়েই দিলাম, 3 দিক থেকে মোহাম্মদ ইউনূসের লুঙ্গি ধরে টানাটানি শুরু হয়েছে। খুব বেশি দিন ইউনূস মিয়া বাংলাদেশে থাকতে পারবেন বলে আমার মনে হয় না। অন্যদিকে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ভারতের লোকসভায় দাঁড়িয়ে মুখ খুলেছেন এবং পরিষ্কার বলেছেন বাংলাদেশ সরকারকে সক্রিয় হন, শুধরে যান, সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করুন
এবং এখানে কার প্রশ্নের উত্তর দেন দেশের বিদেশ মন্ত্রী? এমআইএম মিম প্রধান আসাদুদ্দিন ওয়েসি তিনি জানতে চান যে বাংলাদেশের উন্নয়ন খাতে ভারত টাকা বরাদ্দ করছে, আর বাংলাদেশে যে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অত্যাচার করছে, ধর্মস্থানগুলি ধ্বংস হচ্ছে, তার বিরুদ্ধে ভারত সরকার কি কি করছে কে জানতে চাইছে? মিম প্রধান আসাদুদ্দিন ওয়েসি। এবং সেই উত্তরে এস জয়শঙ্কর ভারতের বিদেশ মন্ত্রী কি জানিয়েছেন ছোট্ট করে একবার শুনে নিন। Bangladesh, sir, we have a good history of development projects. In fact, when we speak about neighborhood first policy, almost in every one of our neighboring countries, with the exception of Pakistan and China, we have had important development projects. That is the case with Bangladesh as well. And certainly it is our hope that with the new dispensation in Bangladesh, we will settle down to a mutually beneficial and stable relationship. With regard to the treatment of minorities in Bangladesh, it has been a source of concern. There have been multiple incidents of attacks on them. We have drawn our concern to their attention. Recently, Foreign Secretary visited Dhaka. This subject came up during his meeting, and it is our expectation that in its own interest, Bangladesh would take measures so that its minorities are safe. শুধু হিন্দু নয়, খ্রিস্টানদের উপরে অত্যাচার চলছে, যেটা আমেরিকা এতদিনে বুঝতে পেরেছে যে কি ভুলটা তারা মোহাম্মদ ইউনূসের সরকারকে বসিয়ে তারা করেছে। খ্রিস্টানদের 25শে ডিসেম্বর এবং 31শে ডিসেম্বর বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন রকম ভাবে প্রতিবন্ধকতার সৃষ্টি করা হচ্ছে। পরিষ্কার বলে দিয়েছে আতশবাজি পোড়ানো যাবে না, ফটকা পোড়ানো যাবে না, ফানুস ওড়ানো নিষিদ্ধ, 31st নাইটে আইডি কার্ড ব্যতীত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢোকা যাবে না, বিভিন্ন রকমের বিরোধিতা শুরু করেছে ইউনূস সরকার। শুধু হিন্দুদের উপর অত্যাচার নয়, খ্রিস্টানদের উপরে অত্যাচার চলছে, বৌদ্ধদের উপর অত্যাচার চলছে। ফলে গোটা আন্তর্জাতিক দুনিয়া এখন ইউনূস সাহেবের পিছনে পড়ে গেছে। আর সোশ্যাল মিডিয়ায় এই ভারত এবং পশ্চিমবঙ্গের মানুষ বলছে যে মোদী সরকার কি করছে। মোদী সরকারের পক্ষে অন্তত বাংলাদেশ ইস্যুতে যতটা চাপ সৃষ্টির করার কথা ছিল ততটা চাপ সৃষ্টি করা হয়েছে। বিজেপি নেতা তথাগত রায় কি বলছেন? বলছেন ভারতের বগলের তলায় যারা থাকে তাদেরকে পাত্তা দেওয়ার কিছুই নাই। কি বললেন তথাগত রায়, শুনুন আপনারা। আজকে বাংলাদেশে কোনো সরকার নেই, সম্পূর্ণ অরাজক অবস্থা। গোটা 5-6 ইসলামী জেহাদি নোংরা ধরনের আতঙ্কবাদী গোষ্ঠী এই সরকার চালাচ্ছে, আর তার মাথায় সাক্ষী গোপালের মতো বসে আছে ইউনূস মিয়া, যাকে চুলের মুঠি ধরে বসিয়ে দিয়েছে আমেরিকার ডিপ স্টেট। তবে সম্ভবত এখন ভারত সরকার জিনিসটা মানে পৃথিবীর কাছে দেখাতে চাইছে যে একটা অত্যন্ত শক্তিধর রাষ্ট্র পাশের একটা নিজের বগলের তলায় রাখা একটা পুঁচকে রাষ্ট্রকে কোন রকমে ভয় দেখাবার বা তাদের অধিকার করবার চেষ্টা করছি না, এটা সম্ভবত ভারত সরকার দেখাতে। আর বাংলাদেশে একটা হাগারে ভিকিরি পুঁচকে দেশ, ভারতের বগলের তলায় আছে, তার 3 দিকে ভারত আর একদিকে সমুদ্র। এই হচ্ছে এখন বাংলাদেশে ইউনূস মিয়ার অবস্থা। সব দিক থেকে তার লুঙ্গি ধরে টানাটানি শুরু হয়েছে। ওদিকে আরাকান আর্মির সঙ্গে বৈঠকে বসার জন্য তাদের হাতে পায়ে ধরছে মোহাম্মদ ইউনূসের সরকার। এদিকে জামাত সন্তুষ্ট নয়, গোটা দেশে হিন্দুদের উপর অত্যাচার চলছে, ধর্মান্তকরণ চলছে, তবু তারা চায় যত তাড়াতাড়ি ভোট হয়ে ক্ষমতা দখল করতে। ইউনূস সরকারের অন্তর্বর্তী সরকারকে পদত্যাগ করে বাড়ি পাঠিয়ে দিতে চায় জামাত। বিএনপি খুশি নয়, তারা মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে যাচ্ছে এটা মানতে রাজি নয়। গোটা দেশ জামাতের হাতে চলে যাচ্ছে, কট্টর মৌলবাদীদের হাতে চলে যাচ্ছে, এটাও বিএনপি মানতে রাজি নয়। ফলে বিএনপি, শেখ হাসিনার আওয়ামী লীগ, অন্যদিকে জামাত, অন্যদিকে আরাকান আর্মি, বুঝতেই পাচ্ছেন আপনারা ইউনূস মিয়ার অবস্থাটা এখন ঠিক কি। এবং আমার কথা যদি সত্য হয় তাহলে অচিরেই 2025-এই বাংলাদেশ তাদের 4র্থ স্বাধীনতা দিবসের জন্য লড়াই করবে। 1947, 1971, 2024-এর পর 2025, এবং সেই স্বাধীনতার ফলভোগ কারা করবে, জামাত না বিএনপি, নাকি আবার শেখ হাসিনার আওয়ামী লীগ ফিরতে পারবে, সেটাই এখন দেখা। আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা পার্শ্ববর্তী দেশ
এবং তাদের সঙ্গে ভারতের সম্পর্ক এই মুহূর্তে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, ইউনিস মিয়ার অবস্থাটা কি, সোজা সাপটা কোনো খবর চেপে রাখতে দেব না।